হয় হাসো না হয় তাকিয়ে থাকো, দুটো একসাথে কথা বল। আমার দুর্বল হৃদয় তো নিতে পারে না। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায়, বিশেষ করে আমারটাকে। এরকম করে রাগারাগি করে মারপিট করে হবে প্রতিদিন? মানুষ শোরের বাচ্চা সব, চোখ গালি দিতে হলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। না থাকলে তো ভালো, তুমি কেউ দেখতে পারবে না, আমি দেখবো। নামই তো ভাবো। থ্যাংক ইউ। বাড়ি বলে এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললো? কি আর বলবে, মিষ্টি কথায় কাজ হবে না। এক হাতে পাণ্ডুলিপি দিন, আর এক হাতে টাকা নিন। কথা বলি মনোযোগ দিয়ে শোনো। যদি রাইটিংকে প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে ধ্যান ধারণা জ্ঞান সব কিছুতেই শুধু এইটাতেই মনোযোগ দাও, কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না গেলে সাকসেসফুল মানুষ হতে পারবা না। ওকে, ইউর হাইনেস। এই পাশা তো কি স্যার? আচ্ছা এক মিনিট বসে। আচ্ছা বসুন। আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিড়াল হচ্ছে। কার? আমার বাবার। দেখো, তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করব। যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ হোক, কিছুই যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না। বসো প্লিজ, মন খারাপ করো না। বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবেন। কেন, তোমার বাবা কি দত্ত? বাবা কাইজার, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে এসে। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এরপর তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন ওনারা বহল তবিয়তে আছেন। মানে ওই আমার বাবার যা কিছু ছিল সব কিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। মানে অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার। মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। কি বললেন আরেকটা একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ, খারাপ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? আমার বাবাকে নিয়ে কাজার আমার বাসা থেকে বের হো, জাস্ট বিকজ আই লাভ ইউ। আমি আমার দারোয়ান আজকে রাখতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হো। আমি তো বাবা মাকে নিয়ে কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে রুনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। এভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার আজ দেখা করতে পারবেন না, আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করতে। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছে? কি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও?
রসুন, এই যুগে ঘুষ কে না খায়? আমি একটা প্রবলেম পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না? এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে দিয়ে। কাইসার, টিমের সবাইকে কন্টেস্টে আসতে বলুন। হ্যাঁ, কাইসার, আপনাকে বলুন আমি চলে আসতে, আপনাকে জন্য ফোন করে তারপর আসে। আপনি একটু কাইসারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। ভিতরে যাবেন ম্যাডাম। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নিয়ে তোমার হাতে? ম্যাডাম 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 আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ ম্যাডাম অফিসে সব থ্যাংক ইউ স্যার ভাই। বলুন। আমার হাজব্যান্ডের নাম আপনার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। ইনভেস্টিগেশনে কি হচ্ছে খেয়াল রাখবেন, অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে, আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার, আপনাকে একটা অ্যাডভাইস দিই, আমার জন্য তো ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। তোমার না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। না বাবা, কাজ আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায়, পাল্টে যায় কাইজার, পাল্টে কেন আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না, এই অফিসের সবার সামনে বলতে চাইনি। এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কী করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই, আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজব্যান্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে আপনার কাউকে হায়ার করছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক প্রসূন। আমার প্রতি ইচ্ছে মতো রাগু